আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল টিম এই মুহূর্তে পাকের হাতে বন্দী। কেন বলছি সেই কথা, সেই জিনিসটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। অনূর্ধ্ব-20-এর যে দায়িত্বটা দেওয়া হয়েছে, বর্তমান যিনি কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্ক কক্স, তাকেই আমি বলছি। এবং তাকে যারা নিয়োগ দিয়েছেন তারা কি দেখে, তার কোন প্রোফাইল ঘেঁটে কিংবা কোন সূত্রে তাকে নিয়োগ দিয়েছেন, সেই জিনিসটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যেই কোচের রিসেন্ট টাইমে কোনো বড় ক্লাব কিংবা কোনো দেশের হয়ে কোনো বয়সভিত্তিক দলের দায়িত্ব পালন করার ইতিহাসই নেই, সেই কোচকে আপনি বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলটা যে কিনা সাফে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করবে সেই দলটার দায়িত্ব দিয়ে দিচ্ছেন। এবং যেই দলটা দুই এক বছরের ব্যবধানে বাংলাদেশ জাতীয় দলে খেলবে যেই প্লেয়ারগুলো, তাদের দায়িত্ব আপনি একজন আনকোরা কোচকে দিয়ে দিলেন। আপনারা এই বিষয়ে আসলে আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম কিংবা লিঙ্কডইনে মার্ক কক্সকে ঘেটেই আপনি সেই প্রমাণটা নিজেই প্রমাণ নিয়ে নিতে পারেন। তিনি একজন লাইসেন্সবিহীন কোচ এবং তিনিও লাইসেন্স দিয়ে থাকেন অবৈধ পন্থায়। এরকমের একজন কোচকে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের দায়িত্ব দেওয়াটা কতটা যৌক্তিক? তার নাকি উয়েফা প্রো লাইসেন্স রয়েছে এবং এ লাইসেন্সটাও রয়েছে। তিনি যে রিসেন্ট টাইমে যেই চাকরিগুলো করেছেন, যেই এক্সপিরিয়েন্সগুলো তার রয়েছে, প্রত্যেকটা জিনিসই ভুয়া। সেই আলোচনাটা শুনলেই আপনি এই বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেও তাকে উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং তিনি লিঙ্কডইনে যেই প্রোফাইল দিয়েছেন, যেই এক্সপিরিয়েন্স দিয়েছেন, সেখানেও উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ হিসেবে তিনি পরিচিত। আদৌ তার নামে এই ধরনের কোনো লাইসেন্স পাওয়া যায়নি, নেই। তিনি সর্বশেষ পাকিস্তান একাডেমিতে যে কাজটা করেছেন, সেখানে তিনি যেই কাগজপত্র দিয়েছেন, পাকিস্তান একাডেমি, সেই একাডেমি নিয়েও আমরা আলোচনা করব। তবে সেখানে তিনি যেই কাগজপত্র জমা দিয়ে চাকরিটা করেছেন, সেখানে এ লাইসেন্স, উয়েফা এ লাইসেন্সধারী কোচ হিসেবে তিনি নিজেকে প্রমাণ করছেন এবং তিনি প্রো লাইসেন্সের ফার্স্ট ইয়ারে রয়েছেন। অথচ যদি প্রো লাইসেন্সটা থাকে, সেখানে আপনার এ লাইসেন্সের প্রয়োজন পড়ে না। ইনস্টাগ্রামে গেলেও তার কাগজপত্র আপনি ঘাঁটতে পারবেন। সেটা ঘাঁটলে আপনি নিজেই জানতে পারবেন তিনি যে কত বড় কাজ। এবং তিনি যেই আইডি কার্ডটা শো করেছেন এ লাইসেন্সের, সেই আইডি কার্ডের মেয়াদ 2025 সাল পর্যন্ত, অথচ সেই কার্ডের ভ্যালিডিটি তো নেই এখন পর্যন্ত। এখানে আবার প্রশ্ন থাকতে পারে, তিনি সম্ভবত এটি রিনিউ করতে পারেন, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই। এবং ওই যে পাকিস্তান একাডেমি সেন্টার অফ এক্সেলেন্স, যেই একাডেমির কথা বলছিলাম, সেই একাডেমি আসলে কি রয়েছে লাহোরের সেই পাকিস্তানে? ওই ধরনের একাডেমি বলতে অনেক সূত্রেই আমরা জানতে পেরেছি নেই। এবং এই একাডেমি হিসেবে তিনি ইনস্টাগ্রামে একটা পেজ খুলে সেখানে কয়েকটা বাচ্চাদের নিয়ে, কয়েকটা ছেলেপেলেকে নিয়ে তিনি কয়েকটা ছোটোখাটো ভিডিও করেছেন এবং সেইগুলোই তিনি সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে প্রচার করছেন। এবং ওইখানে তিনি অনেক ভর্তি, বিভিন্ন প্রক্রিয়া, সব কিছুই অনলাইন ভিত্তিক। তার মানে একটা একাডেমি যেখানে পুরোটাই অনলাইনে ভর্তি হচ্ছে এবং কয়েকটা বাচ্চা যেখানে কোচিং করছেন, সেই ভিডিওগুলোই আমরা দেখতে পেরেছি। ইনস্টাগ্রামে গেলে আপনিও সেটি দেখতে পারবেন। তাহলে তাকে কিভাবে অনূর্ধ্ব-20 দলে বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্বটা দেওয়া হয়? এবং তার আগে লেজেন্ডস একাডেমি পাকিস্তানের, এমন একটা একাডেমির এক্সপিরিয়েন্স তিনি উল্লেখ করেছেন। একটা একাডেমি, আমাদের পাড়া মহল্লায় যে রকমের একাডেমিগুলো রয়েছে, বিভিন্ন ক্লাব রয়েছে, মূলত সেই ধরনেরই। এবং সেই ক্লাবের দায়িত্ব তিনি যখন পালন করেন, তাকে একটা জাতীয় দলের অনূর্ধ্ব-20 এই দলটার দায়িত্ব দেওয়া হয়। এবং তার সিভিতে আরও কিছু তথ্য যে উল্লেখ করা হয়েছে, সেগুলো যদি আপনি দেখেন, আপনার মাথায় নিশ্চয়ই আকাশ ভেঙে পড়বে। কেননা ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নাকি তিনি পালন করেছেন 2002 সালে, 2002-03 এই টাইমটাতে তিনি নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন। আমরা যদি গুগলে ঘাঁটি এই বিষয়ে, নিশ্চয়ই আপনি এর কোনো প্রমাণ ভিত্তি পাবেন না। এবং তার আরও অনেকগুলো ক্লাব কিংবা ফিফা, এএফসি এই ধরনের বিভিন্ন বিষয়ে তার রঙিন কিছু তথ্য সেখানে উল্লেখ করা আছে, যার আদৌ বাস্তবে কোনো সত্যতা পাওয়া যায় না। তিনি নাকি তর্ক সাপেক্ষে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, তাকেও নাকি ট্রেনিং করিয়েছেন। মূলত একটা সেমিনারে তারা একই সাথে উপস্থিত ছিলেন। তার যেই ডিটেলস, সেখানে পড়লে আপনি এই জিনিসটা আরও বেশি স্পষ্ট হবেন।
আমরা একটা সেমিনারে যেতেই পারি, সম্ভবত সেখানে প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। তার মানে কি এটা প্রমাণ করে প্রধানমন্ত্রীর সাথে আপনি নিজে দেখা করেছেন? বিষয়টা তো সেরকমেরই, এবং সেই তিনি তার সিভিতেও উল্লেখ করেছেন। তার যে শুধু এই নিজের কাগজপত্র ভরা এটাই নয়, এখানেই শেষ নয়, তিনি নিজেও তার সাথে কাগজপত্র বিলিয়ে থাকেন। ইমরান হাসান ইমন বয়সভিত্তিক দলের গোলকিপিং কোচ ছিলেন। তিনি এর আগে নিজের কেরিয়ারে একজন ক্রিকেটারও ছিলেন। তার কাছ থেকে, এই মার্ক কক্সের কাছ থেকেই তিনি এই যে গোলকিপিং কোচের লাইসেন্স সংগ্রহ করেছেন। এই ইমরান হাসান ইমনের যে সার্টিফিকেট, যেটা দিয়ে তিনি এখন বর্তমানে ফুটবলের দায়িত্ব পালন করছেন, সেখানে গোলকিপিং কোচ হিসেবে তিনি যেই ট্রেনিংটা করেছেন মার্ক কক্সের ডিরেক্টর হিসেবে, যেখানে তার সাইনটা রয়েছে, এবং এই সার্টিফিকেটটা উয়েফার কাছ থেকে। আদৌ উয়েফার নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি এককভাবে কোনো লাইসেন্স কিংবা সার্টিফিকেট স্বাক্ষর করতে পারেন না, পুরো উয়েফাই সেটি নির্ধারণ করবে, এবং সেখানে অনেকজনের সাইন থাকতে পারে, থাকে, কিন্তু এই জায়গায় শুধু মার্ক কক্সের সাইনই রয়েছে। এরকমের কাগজ আপনি তো ক্যানভা দিয়ে অহরহ বানিয়ে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে ইমরান হাসান ইমনের যেই সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, যেই লাইসেন্সটা দেখতে পাচ্ছেন, সেখানে একটা বারকোড ইউজ করা আছে। সেইটা যদি আপনি স্ক্যান করে দেখেন, যত ধাপ্পাবাজি সেটা আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন। আমাদের কথা হচ্ছে এরকমের একজন প্রতারকের হাতে বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলটার দায়িত্ব কিভাবে দিয়ে দেওয়া হয়, যার কিনা এর আগে কোনো ক্লাবের বয়সভিত্তিক দলের কিংবা কোনো ন্যাশনাল টিমের বয়সভিত্তিক দলগুলো কোথাও তার দায়িত্ব পালন করার নজির নেই। সেটা না হয় মানলাম, কেরিয়ারটা শুরু হতে পারে যে কোনো একটা দল, যে কোনো একটা দেশের, যে কোনো একটা ক্লাবের দল থেকে, বয়সভিত্তিক দল থেকেই তো দায়িত্ব পালন করা শুরু হতে পারে। সেক্ষেত্রে তার যেই কাগজপত্র, যেই লাইসেন্স, সেগুলো তো অ্যাটলিস্ট প্রপার থাকতে হবে। তা না হয়, তখন না হয় আপনি সেই বিষয়টা বিবেচনা করে তাকে প্রথমবারের মতো জবে নিয়োগ দিতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, কে বা কারা, কোন প্রক্রিয়ায়, কিভাবে এই মার্ক কক্সকে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের দায়িত্ব দেওয়া হলো? সেক্ষেত্রে লিঙ্ক আপটা কিন্তু ওইভাবেই ইমরান হাসান ইমন এবং তার মাধ্যমে বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের যিনি ম্যানেজার, তিনি হচ্ছেন সামিত কাশেম। এদের মাধ্যমেই মূলত এই মার্ক কক্সকে অনূর্ধ্ব-20 দলের দায়িত্বটা দেওয়া হয়। এই সামিত কাশেমটা আসলে কে? অনেক সূত্রে জানা গিয়েছে তাবিদ আউয়ালের কোনো একজন রিলেটিভই হচ্ছেন এই সামিত কাশেম, যার মাধ্যমেই মার্ক কক্সকে অনূর্ধ্ব-20 দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন তো আমাদের সামনে এই বিষয়গুলো আরও বেশি স্পষ্ট, প্রত্যেকটা জায়গায় কিভাবে লিঙ্ক আপগুলো হচ্ছে এবং কোন প্রক্রিয়ায় নিয়োগগুলোই হচ্ছে। এর আগেও আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের কবলে পড়ে গিয়েছে। সেই বিষয়টা আমাদের বুঝতে রকেট সায়েন্স বোঝারও দরকার নেই, কিংবা কোনো সায়েন্টিস্ট হওয়ারও দরকার নেই। এই পুরো বিষয়গুলো যদি আমরা একটু ঘাটাঘাটি করি, তাহলেই আমাদের চোখের সামনে পানির মতো পরিষ্কার বাংলাদেশের ফুটবল যে সিন্ডিকেটের কবলে। হয়তোবা আপনি আমার সাথে একমত নাও হতে পারেন। আপনি ইনস্টাগ্রামে গিয়ে মার্ক কক্স কিংবা লিঙ্কডইন প্রোফাইল যদি আপনার থাকে, আপনিও এই বিষয়গুলো ঘেটে এই যে আমি যে তথ্যগুলো দিলাম সেগুলোই পাবেন, সেই প্রমাণগুলোই আপনিও পাবেন। আপনার কোনো ব্যক্তির কিংবা ব্যক্তিগতভাবে আমার কোনো তথ্য দেয়া, সেগুলো আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আপনি আসলে এই বিষয়ে কি ভাবছেন? আপনার ধারণা এই বিষয়ে কি?